ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০/৪/২০২৩ তারিখের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত একাডেমিক কর্মসূচি পরিচালনা বিধিমালার আওতায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগকে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রোগ্রাম পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়। পিএমআইসিএস প্রোগ্রাম একটি ১ বছর ৬ মাস মেয়াদী প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম। প্রথম ব্যাচে ৪০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় জুলাই ২০২৩ সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় জানুয়ারি ২০২৪ সেমিস্টারে। প্রথম ব্যাচের ৩৩ জন শিক্ষার্থী ডিসেম্বর ২০২৪ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়। দ্বিতীয় ব্যাচের ৩৪ জন শিক্ষার্থী জুলাই ২০২৫ সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৬৭ জন শিক্ষার্থীর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল ৩রা জানুয়ারি ২০২৬। চারিদিকে বেশ উৎসবের আমেজ দেখা যাচ্ছে। আমরা খুবই একটা গুড মোমেন্ট পার করতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমআইসিএস প্রোগ্রামের ব্যাচ ১ ও ব্যাচ ২ শিক্ষার্থীদের জন্য এই দিনটি ছিল এক উজ্জ্বল সাফল্যের উদযাপন। ১.৫ বছর মেয়াদী মাস্টার্স কোর্সের সমাপ্তি বিন্দুতে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিল উপস্থিত সবার অংশগ্রহণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে। বিকেল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ। রেজিস্ট্রেশন শেষে সকলে সংগ্রহ করছিলেন স্মারক সমৃদ্ধ উপহার। আমরা দীর্ঘ ১.৫ বছরের একটি জার্নি পার করে এখানে এসেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমরা অলরেডি প্রফেশনাল স্পেসে ছিলাম, কিন্তু সেখান থেকে আমাদের স্কিলগুলো অনেকখানি শানিত করেছেন আমাদের এই ইউনিভার্সিটির ফ্যাকাল্টিগণ, টিচার্সরা, এমনকি আমাদের যারা সহপাঠীগণ ছিলেন ওনাদের সহযোগিতায় আমরা আজ এতদূর এসেছি। ২ ব্যাচের শিক্ষার্থীরা ফটো বুথে দাঁড়িয়ে ধারণ করছিলেন স্মৃতির ঝলক। গ্রুপ সেলফিতে হাসি, উচ্ছ্বাস আর পরস্পরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মুহূর্তগুলো ছিল সত্যি অন্যরকম। পিএমআইসিএস জিন্দাবাদ। যে সার্কেলটা আমরা পেয়েছি এটা অ্যাবসলিউটলি অনেক এক্সপিরিয়েন্স, যেখান থেকে আমি আসলে অনেক নলেজ গ্যাদার করতে পেরেছি, যেটা আমি আমার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে ইনকর্পোরেট করতে পারছি। তো সব মিলে বলবো টোটাল এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। আমরা ছিলাম অ্যাকচুয়ালি পিএমআইসিএস ব্যাচের মানে ফার্স্ট ব্যাচ ছিলাম প্রোগ্রামটার। সো এটা আমাদের জন্য ফার্স্ট অফ অল অনেক চ্যালেঞ্জিং ছিল ফার্স্টে। সো আমরা জানতাম না যে অ্যাকচুয়ালি আমাদের ফিউচারটা কি অ্যাকচুয়ালি, বাট আমরা খুব স্ট্রং ছিলাম এই কারণে যে আমরা জানতাম যে আমরা বাংলাদেশের সাইবার সিকিউরিটির খাতে খুব ভালো একটা কন্ট্রিবিউশন রাখবো। পুরোটা ফিল্ড আইটির হওয়ার পরও এটা কিন্তু একটু নতুন, একটু ডিফারেন্ট, কিন্তু টিচারদের সহযোগিতায়, টিচারদের অক্লান্ত পরিশ্রমে আমরা সেটা উতরে গেছে এবং আমরা অনেক কিছু গ্যাদার করতে পেরেছি, অনেক নলেজ। এবং আমাদের এই প্রোগ্রামটাতে আসার পরে আমাদের ব্যাচ থেকেই দেখলাম আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে অনেক স্টুডেন্টের। কেউ গবেষণা, কেউ প্রকাশনা, কেউ টিচিং, কেউ ব্যাংকিং সেক্টর, কেউ হচ্ছে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, সব জায়গায় খুব ভালোভাবে একটা কন্ট্রিবিউশন রাখছে পিএমআইসিএস ব্যাচ 1-এর সবাই মোটামুটি। অনেকে সরাসরি সিকিউরিটি জবে সুইচ করেছে, এরকম আমাদের অনেক কিছু সুবিধা হয়েছে এবং আমাদের যার চাকরির ক্ষেত্রেও এই নলেজটা অনেক কাজে লেগেছে। এর জন্য আমার মনে হয় পিএমআইসিএস আমাদের দেশের সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করেছে এবং এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার এবং অন্য টিচাররা সবার কাছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, ধীরে ধীরে নামছে শীতের কুয়াশা। গরম তেলে ভাজা কুড়কুড়ে জিলাপির সুঘ্রাণ মিশে যাচ্ছে বাতাসে, সঙ্গে ভাপা পিঠা।
বাংলা একাডেমির প্রাঙ্গণে বাঙালিয়ানার এই ছোঁয়া যেন মনে করিয়ে দিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ যান্ত্রিক কোডিংয়ের বাইরেও আমাদের সংস্কৃতির শিকড়কে লালন করতে জানে। আজকের এই দিনে আমরা আহ্বান করেছি এই সকল গ্র্যাজুয়েটের স্পাউসদেরকে। তারাও গত 2টি বছর ধরে তাদের উইকেন্ডের সময় স্যাক্রিফাইস করেছে এবং পরিবারকে সহযোগিতা করেছে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য। আমি এর সাথে সংশ্লিষ্ট পরিবারের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সকলকে এবং গ্র্যাজুয়েটদেরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, বিশেষ করে মাননীয় উপাচার্য, উপ উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিরেক্টর অ্যাকাউন্টস, এক্সাম কন্ট্রোলার, যাদের প্রত্যক্ষ সংযোগ এই প্রোগ্রামের সাথে আছে, তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে মাংসের ছবি স্যার, ওইটা আমি অ্যাসিওর করছি স্যার। এখানে আপনার পিঠা উৎসব চলছে। এখানে আপনার বিভিন্ন রকম পিঠা দিয়ে আয়োজন করা হয়েছে এবং আমরা সবাই খুব এনজয় করতেছি আর কি। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় বর্ণাঢ্য আয়োজন। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হৃদয় মোস্তফা ও আহেলি দিলসানের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠান এগিয়ে চলে গতিময় ছন্দে। পিএমআইসিএস প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্পন্সরদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একে একে মঞ্চে আসেন অতিথিরা, রেখে যান মূল্যবান বক্তব্য। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পিএমআইসিএস এর কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডক্টর উপমা কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান, প্রো উপাচার্য শিক্ষা প্রফেসর ডক্টর মামুন আহমেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর এম লুৎফর রহমান এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এই বিভাগটি তুলনামূলকভাবে কম সময়ে একরকম মর্যাদা অর্জন করেছে তার কর্মকাণ্ডের মাধ্যমে, এবং সেটি সম্ভব হয়েছে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সবাই মিলে এই বিভাগ একটি পরিবারের মতো কাজ করবার জন্য। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তত্ত্ব দিয়ে চলবে না। So how do you bridge the theory and practice part? Ultimately, you begin at a conceptual level and then you filter this down to a skill level. এই জাতীয় মাস্টার্স প্রোগ্রামগুলো এই কঠিন কাজটি করার চেষ্টা করছে। অল্প সময়ে তত্ত্বের নির্যাস নিয়ে এটিকে প্র্যাকটিসিং পর্যায়ে পৌঁছানো। আপনি যখন একটি মাস্টার্স ডিগ্রি নিয়ে, স্পেশালি when you are claiming yourself to be a professional, আপনি যখন এটি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন, তখন আপনার ওই প্র্যাকটিক্যাল স্কিলসটাই তারা প্রথম দেখবে, ইন অ্যাডিশন টু ইয়োর তত্ত্ব। এবং এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা কঠিন। আপনারা যারা সফলভাবে এই কাজটি করেছেন, আপনাদের সম্মান জানানোর জন্য এই বিভাগ যে উদ্যোগটি নিয়েছে, সেই উদ্যোগে আমি আমার নানা সীমাবদ্ধতার মধ্যে আপনাদের সামনে দাঁড়ালাম এবং আমি নিজেই খুব সম্মানিত বোধ করছি। ধরেন আপনি নিরপরাধ মানুষ, তারপরেও ইউ ক্যান লুজ ইউর জব, কারণ এটা সিরিয়াস কনসিকুয়েন্স হতে পারে। একটা যদি র্যানসমওয়্যারের মতো একটা অ্যাটাক হয়ে যায়, আপনি সেই সময় ধরেন আপনি নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর বা সিকিউরিটি হেড অফ সিকিউরিটি অথবা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, আপনার অ্যাটাক হয়ে গেছে। সো ফার্স্ট ইউ উইল লুজ ইউর জব। এবং সেই ক্ষেত্রে এআই দিয়ে যদি ফরেন্সিক না করতে পারে, তাহলে সো এই হিউজ চ্যালেঞ্জ। ফলে এই জায়গাটাতে এই সিস্টেম ডিপ্লয় করা, এই জায়গাতে কাজ করা, এবং এই জায়গাটাতে আমার ধারণা যে এখন সবচেয়ে বেশি আপডেটেড হতে হয় এই জায়গায়।
কোথায় আমরা বাংলাদেশের জন্য কাজ করব সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাইরের জিনিস আমরা পয়সা দিয়ে কিনে আনতে পারি, ধার করেও আনতে পারি, কিন্তু নিজের জিনিস নিজে তৈরি করলে সেটাকে হ্যান্ডেল করাটা আমাদের জন্য সহজ বেশি, যেটা আমরা লম্বা সময় ধরে দেখে এসেছি এবং যার জন্য আমরা অনেকগুলো প্রবলেমে পড়েছি। এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু আমি মনে করি আপনারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটা অংশ, এবং সেই হিসাবে আপনারা আমাদের আলোকবর্তিকা নিয়ে যাবেন, আপনাদের নামযশ সেখানে দেখাবেন, এবং তার সাথে সাথে এই বিভাগটি ডেসপাইট অল দ্য অডস দ্যাটস এক্সিস্ট ইন বাংলাদেশ, তার ভিতরে এরকম একটা প্রোগ্রাম পরিচালনা করেছে, যার জন্য হচ্ছে আমরা অবশ্যই বিভাগকে এবং তার সঙ্গে আপনাদেরকে অভিনন্দন জানাই। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যারা এটা শিখলেন এবং অলরেডি প্র্যাকটিস করছেন তাদের প্রতিষ্ঠানে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের একটা সার্টিফিকেট থাকলে এবং অভিজ্ঞতা থাকলে পৃথিবীর যে কোনো জায়গায় এটা শুধু যদি এক্সপ্রেস করা যায় তাহলে তাদের কাজের কোনো অভাব নাই। এটা এমন একটা সাবজেক্ট এই সময়ে, সভ্যতার এই সময়টাতে, যে অনেক হিউম্যান রিসোর্সেস যেটা কি বলবো, যেটার অভাব আছে। সুতরাং এরা একটা খুবই মূল্যবান সম্পদ আমাদের জাতির জন্য, মানবতার জন্য। আপনাদেরকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে আপনাদের নলেজ আপনারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং আমাদের দেশে আমরা সবাই উপকৃত হব। ঢাকা ইউনিভার্সিটি আমাদের রেগুলার প্রোগ্রামের বাইরে আমরা এই ইভিনিং মাস্টার্স প্রোগ্রাম, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম চালু করি। এটার প্রধান দুইটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য তো থাকে হচ্ছে আমাদের যে রেগুলার প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা অনেককে ইনক্লুড করতে পারি না, স্পেশালি প্রফেশনালদেরকে, যাদের প্রফেশনে থাকাকালীন সময়ে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একাডেমিক এইসব ইনপুটের প্রয়োজন হয়, তাদেরকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে কিভাবে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রোগ্রামগুলো, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামগুলো আমরা অর্গানাইজ করে থাকি। আরেকটা থাকে, সেটা হচ্ছে থ্রু দিস প্রোগ্রামস ঢাকা ইউনিভার্সিটি এঙ্গেজ থাকে উইথ ডিফারেন্ট অর্গানাইজেশন, সোসাইটির যে ডিফারেন্ট অর্গানাইজেশনগুলো আছে, সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো সোসাইটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্ববিদ্যালয় কন্টিনিউয়াসলি সবসময় এই ধরনের অর্গানাইজেশনগুলোর সাথে এঙ্গেজ থাকতে চায়। এই দুইটা প্রধান উদ্দেশ্য সাধন হয় আমাদের এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের মধ্য দিয়ে। গ্রাজুয়েটদের প্রতি আমাদের আশা অনেক, প্রত্যাশা অনেক। বিশেষ করে সাইবার সিকিউরিটি প্রফেশনালসদের দেশে এরকম কোনো সুগঠিত কোনো সংগঠন নেই। এই সুযোগটা আমরা সহজেই নিতে পারি। প্রতি ব্যাচে প্রায় 30 জন করে গ্রাজুয়েট বের হচ্ছে। কাজেই একটা সংগঠন তৈরি করার জন্যে সংখ্যাটা নেহায় ছোট না, এবং সংগঠনের বহুমাত্রিক কাজ করারও সুযোগ আছে। যেমন আমরা যদি সাইবার সিকিউরিটি বিভিন্ন সলিউশনের দিকে তাকাই, প্রত্যেকটা সলিউশনই যথেষ্ট কস্টলি, বাইরে থেকে ইম্পোর্ট করা। এই জায়গায় আপনাদের কাজ করার সুযোগ আছে। সবাই যদি একত্রে আপনারা লোকাল থ্রেট ইন্টেলিজেন্স কালেক্ট করে লোকাল সলিউশন তৈরি করেন, সেই ক্ষেত্রে সাশ্রয় হবে। এবং আমাদের অনেক প্রতিষ্ঠানে আছে যাদের দরকার সত্ত্বেও এই পরিমাণ ইনভেস্টমেন্টে যেতে পারেন না, সেই কারণে তারা যথেষ্ট সাইবার সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট কিংবা এই বিষয়ক লোক বল রিক্রুট করতে পারেন না। এই সমস্যাটা আপনাদেরকে সমাধান করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। আমি যে বিষয়টি গুরুত্বের সাথে বলতে চাই সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, যেখান থেকে আপনারা ডিগ্রি প্রাপ্ত হয়েছেন, এর যে মর্যাদা, এর যে উচ্চ মূল্যবোধ এবং এর যে শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের যে উৎকর্ষতা, সেটি আপনারা ধারণ করা শুরু করেছেন এবং করবেন, এবং প্রফেশনাল ফিল্ডে গিয়ে এটির প্রতি পদে পদে সেটির আপনারা পরিচয় বহন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা এখন আপনার হাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো
নৈতিক স্খলন বা কর্মক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন আপনারা করবেন না। আজকের দিনটি শুধুমাত্র আপনাদের জন্য একটা সার্টিফিকেট পাওয়া অথবা একটা ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করার দিন না। আমি মনে করি বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, এটা বেসরকারি হোক সরকারি হোক, এটা কোনো ব্যাংক হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, এটা কোনো হসপিটাল হোক, সকল জায়গায় যে ডিজিটাল স্পেস আছে সেটা যেন সুরক্ষিত থাকে, সেই জায়গায় যে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে থেকে কাজ শুরু করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে সমুন্নত রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। PMICS এর প্রথম ও দ্বিতীয় ব্যাচের 2 শিক্ষার্থী শেয়ার করেন তাদের অভিজ্ঞতা, কঠিন পরিশ্রমের দিনগুলি, সহপাঠীদের সাথে একাত্মতা এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয় এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার দিক নির্দেশনা। অনুষ্ঠানের শেষ পর্বে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন ও র্যাফেল ড্র। রাজ্জাক স্যার। এরপর 300 জনের জন্য আয়োজিত নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে PMICS এর এই বর্ণাঢ্য আয়োজনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের PMICS প্রোগ্রামের 2 ব্যাচের সফল সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান প্রমাণ করেছে উচ্চশিক্ষায় প্রযুক্তি ও সংস্কৃতির সুষম মেলবন্ধন সম্ভব। শিক্ষার্থীদের গৌরব উজ্জ্বল এই অর্জন দেশে সাইবার নিরাপত্তা শিক্ষার ভিত শক্ত করবে ও বৈশ্বিক প্রযুক্তি খাতে নেতৃত্বের পথ প্রসারিত করবে, এমনটাই প্রত্যাশা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।